প্রতিবাদের জবাবে গুলি। ভোট ঘিরে কি রণক্ষেত্রে পরিণত হলো কাশ্মীর? যে উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ পুরো বিশ্ব, সেই ভূস্বর্গেই আজ আতঙ্কের ছায়া। রাস্তায় মানুষ, সামনে নিরাপত্তা বাহিনী, আর মাঝখানে একটি প্রশ্ন: ব্যালটের লড়াই কি রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিল? আজাদ কাশ্মীরে নির্বাচন যতটা এগিয়ে এসেছে, ততটাই বেড়েছে উত্তেজনা। কারফিউ, বিক্ষোভ, গুলি আর মৃত্যুর খবর। কিন্তু কেন ফুঁসছে কাশ্মীর? শুধু কি নির্বাচন, নাকি ক্ষমতার লড়াই? কোন পথে যাচ্ছে এই সংকট? ঘটনার কেন্দ্র পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালাকোট। জুনে শুরু হওয়া আন্দোলন প্রথমে ছিল বিদ্যুৎ বিল, গমের দাম আর দুর্নীতির অভিযোগ ঘিরে। দ্রুতই এই আন্দোলন রূপ নেয় নির্বাচনী সংস্কারের দাবিতে। আন্দোলনের নেতৃত্বে জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি JAAC। তাদের মূল দাবি স্থানীয় রাজনীতিতে জনগণের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা। বিশেষ করে 12টি সংরক্ষিত আসন নিয়েই বড় বিতর্ক। JAAC এর অভিযোগ, এই আসনগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বাইরের প্রভাব তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে। এরপরই পরিস্থিতি দ্রুত বদলে যায়। আঞ্চলিক সরকার JAAC-কে নিষিদ্ধ ঘোষণা করে। মাঠে নামে নিরাপত্তা বাহিনী, শুরু হয় ধরপাকড়, বিক্ষোভ, সংঘর্ষ। 9 জুলাই রাওয়ালাকোটের কাছে গেহলটপি গ্রামে অভিযানে গুলি চালানো হয়। তখন মোহাম্মদ নাসির খান এবং 22 বছর বয়সী ওয়াজিদ সিদ্দিকী নামে দুজন নিহত হন। তবে এসব ঘটনার স্বাধীন যাচাই কঠিন হয়ে পড়ে, কারণ এলাকায় যোগাযোগ ব্যবস্থা একদমই সীমিত ছিল। রাওয়ালাকোটে বাড়তে থাকে উত্তেজনা, জারি হয় কারফিউ, ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ব্যাহত হয়। স্থানীয় সাংবাদিক ও আন্দোলনকারীদের দাবি, সহিংসতায় বহু মানুষ নিহত হন। কেউ কেউ নিহতের সংখ্যা কয়েক ডজনের বেশি বলে দাবি করেন। অন্যদিকে রয়টার্স জানায়, এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। পাকিস্তানি কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা বাহিনীর ওপরও হামলা হয়েছে। তাদের অভিযোগ, বিক্ষোভে সশস্ত্র গোষ্ঠী জড়িয়ে পড়েছিল। এর মধ্যেই সামনে আসে নির্বাচন। 27 জুলাই ভোটের কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে নির্বাচন কয়েক ধাপে ভাগ করা হয়। ভোটের দিনগুলোতে আবারও সংঘর্ষের খবর আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তাদের গুরুতর আপত্তি রয়েছে। আর সরকারপন্থীরা বলছে, আইন শৃঙ্খলা রক্ষা করতেই কঠোর পদক্ষেপ। দুই পক্ষের অবস্থান এখন মুখোমুখি। একদিকে ভোটের ব্যালট, অন্যদিকে রাস্তায় বিক্ষোভ। একদিকে নির্বাচনী প্রক্রিয়া, অন্যদিকে মানুষের ক্ষোভ আর অবিশ্বাস। আজাদ কাশ্মীরের এই সংকট শুধু একটি নির্বাচনের গল্প নয়, প্রতিনিধিত্ব, রাজনৈতিক অধিকার এবং জনগণের আস্থার প্রশ্ন। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ভোট কি শান্তির পথ খুলবে, নাকি নির্বাচনের পরও চলবে এই সংঘাত? কাশ্মীরের আকাশে এখনো সেই প্রশ্নের কোনো উত্তর নেই।